আমাদের গাড়ি চলে এসেছে। এবার পরের দিন সকালবেলা ভোরে ভোরে উঠে আমরা বেরিয়ে পড়লাম নামচি রাবাংলা সাইট সিন করতে। কুয়াশার মধ্য দিয়ে রাস্তাটা সত্যি দারুণ লাগছিল। আর এই যে দেখো, কিছু কিছু জায়গায় ধস নেমে কি হালটাই না হয়েছে। আমাদের এখন গন্তব্য টেমিটি টি গার্ডেন। এখানে মেঘটা দেখ। পাহাড়, মেঘ আর কুয়াশার এই অপরূপ খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টেমিটি টি গার্ডেনে। না, এটা কি জানো, এখানে টেমিটি টি গার্ডেনের সামনে শুটিং চলছে ক্যাফেটেরিয়াতে। এই দিক দিয়ে ঢোকা হয় টেমিটি টি গার্ডেন। টেমিটি টি গার্ডেন দেখে হাঁটবে। হ্যাঁ, প্রথমে ঢুকেই এই অপূর্ব ভিউ দেখে মনটা পুরো ভরে গেল। চারিদিকে ঘন কুয়াশা আর নিচে এই টি গার্ডেন। ওহ, কি দারুণ লাগছিল। এখান থেকে একটা ফুল পেয়েছি, এটা কিসের ফুল আমরা জানি না, মনে হচ্ছে চায়ের ফুল। আচ্ছা, এটা চা গাছে। এইটা দেখাও, এগুলো পালং শাক। এগুলো পালং শাক। দারুণ দারুণ ফুল। ওয়াও, চা গাছের ভেতরেও খুব সুন্দর সুন্দর ফুল। নিচ দিয়ে যে সুন্দর রাস্তাটা চলে গেছে ডিসেম্বর টাইমে, কিন্তু এটা পুরো লাল রঙের ফুলে ভরে যায়। সে এক অপূর্ব লাগে দেখতে। এগুলো একবার জাস্ট দেখ, ফুলগুলো ধুতরা ফুলের গাছ। এখানকার ধুতরা ফুলগুলো দেখতে যেরকম, সাইজেও সেরকম বিশাল বড়। ওয়াও, এটা কি ফুল? তোমরা নামটা একবার বলবে, আমি জানি না এই ফুলের নাম, বাট দেখতে দারুণ। ওয়াও, খুব সুন্দর। এটা কি ডালিয়া? হ্যাঁ, এটা তো ডালিয়া। এই ফুলটা নিয়েছি, কি সুন্দর দেখতে। এত বড় ধুতরা ফুল আমাদের ওদিকে হয় না, আগে কখনো দেখিও নি। এর আরেকটা কালারও আছে, রাস্তায় দেখতে পেয়েছি, পিঙ্ক কালারের। যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো। টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা চললাম রাবাংলা বুদ্ধ পার্ক দেখতে। পার্কের এন্ট্রান্সটা খুবই সুন্দর। আমরা ঢুকে পড়েছি বুদ্ধা পার্কে। এখানে ফুডিং এরও ব্যবস্থা আছে, খাবার দাবার এগুলোও আছে। বুদ্ধ মূর্তিটা এক্ষুনি আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, এখন পুরো মেঘে ঢেকে গেছে। একটু পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, তখন আরো ভালো করে দেখাতে পারবো। চাটাও খুব সুন্দর, মশলা টি। আচ্ছা, এবার আমরা অর্ডার দিয়েছিলাম চিজ ম্যাগি। আমাদের চিজ ম্যাগি এসেছে। আমরা বাঙালি না, জায়গা ধরি আমরা। রোদটা উঠে গেছে। রোদটা ওঠার পরে আর মেঘটা আস্তে আস্তে যখন সরে গেল, বুদ্ধা পার্কটাকে আরো দারুণ লাগছিল। এবার আমিও ধীরে ধীরে এগোতে থাকলাম বুদ্ধ মূর্তিটার দর্শনে। ওফ, ঠিক টাইমে রোদটা বেরোলো আর একদম দারুণ লাগছে।
একটু আগে তো বৃষ্টি হচ্ছিল। এখানে একটা বড় গান, কি দারুণ স্কাল্পচার, পুরো বুদ্ধিজমের সবকিছু এখানে পরিস্ফুটন করা হয়েছে। ওয়াও, এবার আমরা এন্ট্রি করবো, তার আগে আমরা চারিদিকটা একটু ঘুরে দেখি। এপাশে আবার মেঘে ভর্তি। ইস্ট সিকিম ওয়েস্ট সিকিম দুটো সৌন্দর্য খুবই সুন্দর, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এই সাউথ সিকিমে এসে এত সুন্দর, মানে এত অসাধারণ মেঘের খেলা দেখে মনটা পুরো ভরে গেল। গ্রিনারিজ আছে, সঙ্গে মেঘের খেলা, আর এই অসাধারণ স্কাল্পচার, আর এই বুদ্ধের মূর্তি, উফ, জাস্ট মার্ভেলাস। এটা মনে হয় সিংহদুয়ারের পেছনটা। আমরা এবার পুরোটা একবার রাউন্ড দিয়ে দিলাম, এবার যাব ভেতরে। সাংদুকচির ভেতরে ক্যামেরা নিষিদ্ধ ছিল, গেটে ঢুকতে তাই ওখানকার ভিডিওটা আর করতে পারি। টিকিট কাটবো। এরপর আমরা চলে এলাম সান্দুকচি টেম্পল দেখতে। রাস্তার পাশের গাছগুলো কি দারুণ, বড় বড় ফার্ন, আর নিচে এগুলো কি গাছ জানি না, বাট দেখতে খুব সুন্দর লাগছে। এরাও আসছে, খুব ক্লান্ত, ছোটখাটো বমিও করছে মাঝে, কিন্তু এরা পিছিয়ে পড়ছে না, এরা এগিয়ে আছে, মনে অদম্য চেষ্টা নিয়ে ওরাও কিন্তু আসছে। বমি হোক যাই হোক, ওরা কিন্তু মানে যে যাবো না বা গাড়িতে থাকবো তা নয়। এসব ছেলে মেয়েদেরকে দেখলে আমাদের মনে উৎসাহ জাগে যে আমরাও কিছু করতে পারি জীবনে। গুরু পদ্মা সম্ভাবার স্মৃতির উদ্দেশ্যে এই 135 ফুটের সান্দুকচি টেম্পলটা তৈরি। কি করছে? আমরা টেম্পলটায় ঢুকছি, একটু দেখি। Wow, the stupa of complete victory when Buddha descend from the Tushita heaven. Wow. এখানে নিজের মনস্কামনা জানিয়ে আমরা চললাম মন্দিরের ভেতরে। এখানকার মন্দিরের ভেতরে এতটা শান্তি আর এত পবিত্রতা দেখলে মন ভরে যায়। এখানে একটা বেশ সুন্দর প্রথা, টাকাটাকে পানের মতো করে মুড়ে চালের মধ্যে গেঁথে দেওয়া হয়, তারপর ভগবানের কাছে নিজের মনস্কামনা জানানো হয়। একসঙ্গে করে এরপর আমরা নিচে নেমে এসে এখানে আই লাভ নামচির কাছে একটু ভালো করে কেত মেরে কয়েকটা ফটো আর ভিডিও শ্যুট করে নিলাম।
এরপর আমরা চলে এলাম এখানকার সাই টেম্পল দর্শন করতে। সাই টেম্পল দেখে আমরা চললাম চার ধামের দিকে। चार धाम का गेट। এটা হলো চার ধামের গেট। চার ধামে আমরা এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করব। এখানে চার ধামের ভেতরে কি কি আছে তার ছোট করে একটা ম্যাপ অ্যান্ড রেপ্লিকা করে দেওয়া আছে। এটা চার ধামের জিসটা দেওয়া আছে। এবার আমরা প্রত্যেকটা টেম্পলের বড় বড় রেপ্লিকা যেগুলো উপরে উঠে আমরা জুতোর কাউন্টারে জুতো রেখে দেখতে চললাম নামচির চার ধাম। এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরীর মন্দিরের রেপ্লিকা। সরি 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 আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে বদ্রীনাথ মন্দির। আমরা এটা হচ্ছে বদ্রীনাথ টেম্পলের রেপ্লিকা। জগন্নাথ মন্দির। ওয়াও, এবার আমরা যাব, এটা একটু নিয়ে নাও। এবার আমরা এটা যাব মীনাক্ষী। একটা জায়গায় এত সুন্দর সুন্দর সমস্ত মন্দিরের পুরো রেপ্লিকা, যেন মনে হচ্ছে ওই জায়গাতেই চলে এসেছি। এটা হয় দ্বারকা টেম্পল। महाकाल ज्योतिर्लिंग, अंबिकेश्वर ज्योतिर्लिंग, शंकर ज्योतिर्लिंग, सेतु बांधा ज्योतिर्लिंग, श्री नागेश्वर ज्योतिर्लिंग, वाव, विश्वेश्वर ज्योतिर्लिंग। हाँ, त्रिम्बकेश्वर ज्योतिर्लिंग। ड्रीम एखोनो जेते पारिनी, মনের অনেক ইচ্ছে আছে একদিন केदारेश्वर ज्योतिर्लिंग, घुमेश्वरा ज्योतिर्लिंग, सोमनाथ ज्योतिर्लिंग।
ওয়াও, চারধামটা ঘুরে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেছিল। যাই হোক, সারাদিন খুব টায়ার্ড ছিলাম, তাই আর দেরি না করে ফিরে এলাম আজকের জন্য হোটেলে। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।